হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6টা। যেহেতু ছেলে স্কুল আছে, আমাকে ওকে তাড়াতাড়ি রেডি করতে হবে। আর উঠেই কি করেছে, খেলনা এক গাদা নিয়ে বসে পড়েছে আর আমি সেগুলো গুছিয়ে নিয়েছি আর ওকে তাড়াতাড়ি রেডি করে আমি পাঠিয়ে দিয়েছি স্কুলে। বেজে গেছে 10টা, ওর আসার টাইম হয়ে গেছে, তার জন্য ওর খাবারটা আমি একদিকে রেডি করছি আর একপাশে চা করছি। সকালবেলা আবার চা না খেলে হয় বলো তো? তো আমি এখানে চাটা রেডি করছি আর এখনই আমি বসে পড়বো চা আর সাথে চানাচুর মুড়ি নিয়ে বসে পড়বো, কারণ সকালবেলা আমি ভারী খাবার খুব একটা খাই না, পছন্দ করি না, তাই হালকা খাবারটাই খেয়ে থাকি। তো এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। তারপর সন্ধ্যেবেলা যা সাথে বৃষ্টি, বাবারে বাবা, বেরোনেও তো অসম্ভব, বেরোতে পারিনি। তাই ভাবলাম যে চলো একটু ঝাল ঝাল করে মাংস করি। তো মাংস আনিয়ে নিয়েছিলাম আর এখানে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। আর ভাগ্নিকে বলছিলাম তুই একটু নাড়াচাড়া কর, আমি বাইরে কাজ করছিলাম একটু, আর ওকে বলছিলাম তুই একটু দেখ, আমি একটু ওইদিকে কাজটা মিটিয়ে আসি। তো এখানে ও মাংসটাই করছিল বলতে কষাচ্ছিল। তারপর আমি ওইদিকে কাজটা সেরে চলে এসেছি। দেখো এখানে আমি রান্নাটা করে, রান্না প্রায় হয়েই গেছিল। আর বাইরে যে বৃষ্টি, একদিকে ভালোও লাগছে আবার একদিকে খারাপও লাগছে। যাই হোক, এখানে আমার রান্না রেডি হয়ে গেছে। এরপরে পকোড়ার জন্য, হ্যাঁ পকোড়াও করছিলাম, পকোড়ার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর ভাগ্নি বললো দে মাসি, আমি ভেজে নিচ্ছি। তো ও চট করে ভেজে নিয়েছে। আমার ভয় লাগছিল, যতই হোক যদি বাই চান্স তেল ছিটে আসে, আমি এর জন্যই ভয় পাচ্ছিলাম। আমাকে নাও করছিলাম, ও শুনছিল না। তো বললো কিছু হবে না, আমাকে দি। তো ও এখানে পকোড়া তেলের উপর ছেড়েও দিয়েছে। তো যাই হোক, কি বলবো, বেশ ভালোও লাগছিল আবার ভয়ও লাগছিল যে মেয়েটা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। তো যাই হোক, আজকে আমাদের এরকমই কাটলো। তো তোমাদের বৃষ্টির দিনে কেমন কাটে অবশ্যই জানিও।